ঢাকা বিশ্ববিদ্যালয় ২৩-২৪ স্টেশনের খ ইউনিটে আসা ৩টি সাধারণ জ্ঞানের মধ্যে প্রথম 10টি আলোচনা করা হল। সাধারণ জ্ঞান প্রশ্ন ১ থেকে ১০। বিশ্ব ইতিহাস, সাহিত্য আর আমাদের মুক্তিযুদ্ধ, আজকে এই ৩টা প্রসঙ্গ নিয়েই কথা বলবো। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন দিয়েই শুরু করি একটা ঐতিহাসিক অর্জন নিয়ে। আজকে প্রায় সব গণতান্ত্রিক দেশেই নারীরা ভোট দিতে পারেন, কিন্তু এই অধিকারটা একসময় ছিলই না। ১৯ শতকের শেষ দিকে প্রশান্ত মহাসাগরের একটা ছোট দেশ প্রথমবারের মতো নারীদের এই অধিকার দেয়, যা তখনকার বিশ্বে ছিল একদম ব্যতিক্রমী একটা পদক্ষেপ। সেই দেশটার নাম নিউজিল্যান্ড। এবার একটা বিখ্যাত দার্শনিক উক্তি নিয়ে কথা বলি। মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। এই কথাটা ১৮ শতকের একজন ফরাসি দার্শনিক বলেছিলেন, যিনি পরবর্তীতে ফরাসি বিপ্লবের চিন্তাধারাকেও গভীরভাবে প্রভাবিত করেছিলেন। তাঁর নাম জ্যাক রুশো। এবার সাহিত্যের জগতে যাই। উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনলেই আমাদের মাথায় আসে কিং লিয়ার, 12th নাইট বা দ্য টেম্পেস্টের মতো নাটকগুলো। কিন্তু এই তালিকায় একটা নাম আছে যেটা আসলে অন্য একজন লেখকের রচনা, যিনি শেক্সপিয়ারের সমসাময়িক ছিলেন। সেই ব্যতিক্রম রচনাটা হল ড ফাউস্টাস। এবার একটা আবেগঘন কবিতার কথা বলি, যেটা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত। ১৯৭১-এ বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নিতে বাধ্য হন, আর সেই দৃশ্য দেখে একজন আমেরিকান কবি গভীরভাবে মর্মাহত হয়ে একটা কবিতা লেখেন, যার নাম সেপ্টেম্বর অন যশোর রোড। সেই কবির নাম অ্যালেন গিন্সবার্গ। এবার একটা আধুনিক উন্নয়ন পরিকল্পনার কথা বলি। বাংলাদেশ একটা নদীবহুল দেশ, আর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২০০১ নামে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনায় কারিগরি সহায়তা দিয়েছে এমন একটা দেশ যাদের নিজেদেরও নদীবদ্বীপ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা আছে। সেই দেশটা হল নেদারল্যান্ডস। এবার ফিরে আসি আমাদের নিজেদের মুক্তিযুদ্ধের ইতিহাসে। মুক্তিযুদ্ধের পটভূমিতে বেশ কিছু বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য নাম ধীরে বহে মেঘনা। এই চলচ্চিত্রটা পরিচালনা করেছিলেন একজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক, যিনি নিজেও মুক্তিযুদ্ধে সরাসরি ভূমিকা রেখেছিলেন। তার নাম আলমগীর কবির। এবার একটা আন্তর্জাতিক রাজনৈতিক প্রসঙ্গে আসি। ১৯৭১-এ যখন বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা হচ্ছিল, তখন পশ্চিমা কিছু শক্তি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু একটা দেশ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল, যা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক সহায়তা। সেই দেশটা হল ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধে শুধু বাংলাদেশিরাই না, অনেক বিদেশি নাগরিকও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁদের মধ্যে একজনকে বাংলাদেশ সরকার বীর প্রতীক উপাধিতে ভূষিত করেছে, যা মূলত বাংলাদেশি বীর যোদ্ধাদেরই দেওয়া হয়, কিন্তু তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মান বিদেশি হয়েও তিনি পেয়েছিলেন। তাঁর নাম WAS ওডারল্যান্ড। এবার একটু ভূগোলের দিকে যাই। বাংলাদেশের প্রায় প্রতিটা বিভাগেরই ভারতের সাথে সরাসরি সীমান্ত আছে, কারণ ভারত আমাদের প্রায় পুরো দেশটাকেই ঘিরে রেখেছে। কিন্তু একটা বিভাগ আছে যেটা দক্ষিণে বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থিত হওয়ায় ভারতের সাথে কোনো সরাসরি সীমান্ত ভাগ করে না। সেই বিভাগটা হল বরিশাল বিভাগ। আর সবশেষ প্রশ্নে আসি গণমাধ্যমের ইতিহাসে। আজকে আমরা CNN, BBC, রয়টার্সের মতো অনেক সংবাদ সংস্থার নাম জানি, কিন্তু এদের মধ্যে একটা সংস্থা আছে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯ শতকের মাঝামাঝি সময়ে ফ্রান্সে, আর এটাকেই ধরা হয় বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ সংস্থা হিসেবে। সেই সংস্থার নাম AFP। তো এই ছিল 10টা প্রশ্ন। বিশ্ব ইতিহাস, সাহিত্য আর আমাদের নিজেদের মুক্তিযুদ্ধ সবকিছু ছুঁয়ে গেলাম। নিজের উত্তরগুলো মিলিয়ে নিন আর কমেন্টে জানান কয়টা সঠিক হলো।